বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ একটি নাস্তা রেসিপি। আর এটার জন্য আটা বা ময়দা লাগবে না, বা আলুরও ব্যবহার করার দরকার নেই, আর খুব নামে মাত্র তেল দিয়ে। এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর ওই কাপ মেপে আমি দিয়ে দিলাম 1 কাপ বেসন। বেসনটা দেওয়ার পর আমি ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর টক দইটাকে আমি বেসন আর সুজির সঙ্গে মিশিয়ে নেব। বেসন আর সুজির সঙ্গে দইটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ থেকে অল্প একটু কম, যেহেতু 4 ভাগের 1 ভাগ জল। জলটা আবার আমি পরে ব্যবহার করব। মোটামুটি আমি এখানে হাফ কাপ জলের ব্যবহার করেছি। পরে যদি আবার জল লাগে তাহলে আমি আবারও ব্যবহার করব। এবার আমি ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর হাফ গাজরের অংশকে আমি ছিলে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা আমি এখানে দিলাম না। এবার এটাকে আমি একটু মিক্সিনে আমি ঘুরিয়ে নেব। আমি একদম মিহি করে পিষিনি। এদিকে আমার 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে গেছে আর জলটাও টেনে নিয়েছে। একবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে যে সবজিটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই সবজি আর টমেটোটাকে বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটু গাঢ় লাগছে, সেই জন্য আমি দিয়ে দিলাম আবারও 1 চামচ জল। জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে সমস্ত মিশ্রণকে মিশিয়ে নেব। আবারও আমি 1 চামচ, মোটামুটি আমি এখানে 2 চামচ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে ব্যবহার করব কিছু মশলা, যার মধ্যে আছে 1/2 চামচ গোটা জোয়ান, আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম চাট মশলা। এখানে আর আমি কোনো মশলার ব্যবহার করব না, আর আমি এখানে লঙ্কা বা চিলি ফ্লেক্স কিছুই ব্যবহার করব না। আমি মশলাগুলোকে আবারও বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। সোডাটাকে দেওয়ার পর 1/2 চামচ একটু জল দিয়ে আমি ভালো করে সোডাটাকে মিশিয়ে নেব বেটারের সঙ্গে। এখানে আমি বেকিং সোডার ব্যবহার করেছি, আপনারা এখানে বেকিং পাউডারের ব্যবহার করতে পারেন। আমার বেটারটা রেডি হয়ে গেল। এবার আমি চলে এলাম গ্যাসের উপরে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল ব্রাশ করে নেব। নামে মাত্র আমি এখানে তেল বুলিয়ে দেব, আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না। এবার কড়াইটা ভালো করে গরম হলে আমি 1 হাতা বেটার এইভাবে উঠিয়ে নিলাম, দিয়ে এইভাবে দিয়ে দিলাম। একটু পাতলা করে দেব যাতে এটা মোটা না হয়। এটা একটা ভীষণ মজার পাউরুটির মতো ফুলে যাবে, দেখুন বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না হতে দেবো মিডিয়াম হিটে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন গ্যাসটা আমার মিডিয়াম ছিল। এবার উপরে দিয়ে দিলাম অল্প একটু তিল, সাদা তিল আমি ছিটিয়ে দিলাম। এরপরে মুচমুচে খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও একটু সামান্য তেল ব্রাশ করে দেবো এদিক ওদিক। খুব কম তেলের মধ্যে একটা ভীষণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি, আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়।
আবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গেছে। আবারও ঠিক একইভাবে আমি আবারও একটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবারও আমি হালকা করে তেল বুলিয়ে দিলাম। তারপর আবারও আমি 1 হাতা বেটার দিয়ে দেব এই ননস্টিক কড়াইয়ের মধ্যে। এভাবে আমি ছড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন উপরের অংশটা সুন্দর ফুলে গেছে। আবারও আমি একটু তিল ছড়িয়ে দেব। তিলটা ছড়িয়ে দেওয়ার পর আমি এবার উপরে একটু তেল বুলিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু তেল ছিটিয়ে দিলাম। একটা আমি চারপাশে দিয়ে দেখিয়েছি, এবারে আমি একটা তেল ছিটিয়ে আপনাদের শেয়ার করব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকেও ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি কড়াই থেকে উঠিয়ে নেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। আর যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতে ভীষণ মজাদার বন্ধুরা। বাই, আবারও দেখা হবে।